হ্যালো এভরিওয়ান, 2026 সালের ঈদ উল ফিতর উপলক্ষে আমি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও বানাবো। আমার তো মামা ভাইদার আছে, সবার সাথে আমি কিছু সিম্পল কোশ্চেন করব যে ঈদ তারা কেমন পার করলো। লেটস সি কে কেমন অ্যান্সার দেয়। প্রথমেই আমি চলে যাবো মামার কাছে। কি প্রশ্ন করব তোমাকে, তুমি এইবার ঈদ উপলক্ষে কত টাকা বাজেট রাখছো? আমাদের বাজেটের শেষ আছে, আমাদের কোনো বাজেট নেই। আমার সালামি দিতে তো তুই 20 টাকা দিছিস, 20 টাকা 10 টাকা 5 টাকা নোট দুইটা। এইরকম তোমার মতো অনেক আছে। ইন্টারভিউ চলতেছে, কারণ কিছু করার নাই আর কি। তো মামা, তোমার লাস্ট কোশ্চেন হচ্ছে সকালবেলা কি খাইছো? মামি কি রান্না করছে? কথা এখন কিছু না খাইছো। দাওয়াত দিছো কাউকে? দাওয়াত দেয়া লাগে মামা বাগনিকে বাসায় খাওয়ার জন্য কি দাওয়াত? এখন ঈদের আগের ছোটবেলার ঈদের থেকে এখনকার ঈদের পার্থক্য কি পাও? এখন কোনো মজাই পাই না মামা। ছোটবেলায় যে কাছের বল খেলতাম না, কাছের বল খেলে মনে করো যে এই ছোট মানে ফ্রেন্ড ভাই ব্রাদার যারা ছিল তাদের সাথে খেলা করার সময় বাকি রাখতাম, বাকি ওটা ঈদের দিন দিত 10-20 টাকা, হয়তো ওটা খুব মজা পাইতাম। তাহলে সেই মজা 50 টাকায় মোটামুটি। তাহলে আজকে কাছের বল খেলার একটা অনুষ্ঠান হয়ে যাবে। হ্যাঁ খেলো, ঠিক আছে। আর দেওয়ার জন্য ধন্যবাদ মামুন ভাই। আমাকে অলরেডি ঈদের সালামি দিয়ে দিছে। ভাই, আপনার ঈদের পার্থক্য কি তাই বলেন? ছোটবেলার এখনকার মধ্যে কি পার্থক্য পান? ছোটবেলায় নতুন কাপড় পরে এসে বাড়িতে আবার পুরান কাপড় পরে চলে আসতাম কাঁচের বল খেলতে। এখন এখন আর হয় না। একটা ইন্টারেস্টিং কোন স্মৃতি আপনি দর্শকদের জন্য বলবেন, যেটা ছোটকালে আপনার ঈদের একদম মেমোরেবল এখন যদি মনে করেন। ইন্টারেস্টিং স্মৃতি বলতে সবই তো ইন্টারেস্টিং স্মৃতি। মনে করাই দাও কিছু। কোন একটা ফানি স্মৃতি আপনার বান্ধবী নিয়েই বলেন, ভাবি যেন ভিডিওটা দেখে একটু জেলাস হয়। আচ্ছা ঠিক আছে। একবার এক্স গার্লফ্রেন্ড ঈদ মোবারক দেবেন নাকি ভিডিওর মাধ্যমে? না, আমার কোনো এক্স টেক্স নেই, কোনো এক্স নেই। তাহলে এখন হ্যাঁ কত ভাবি একটাই। হ্যাঁ আচ্ছা, তাহলে বিশেষ কাউকে যদি কিছু বলতেছেন আমার ভিডিও? কোনো বিশেষ কাউকে কিছু না, সবার জন্য ঈদ মোবারক। ইমরান ভাই এই যে আছে আমাদের সিনিয়র ভাই, খুবই হ্যান্ডসাম ভাই। ভাই কিছু বলবেন বিদেশিদের উদ্দেশ্যে? আপনি কিছু বলেন বিদেশিদের যারা আর কি বাইরের থেকে ভিডিও দেখবে, বিশেষ করে প্রবাসীদের জন্য সবসময়ের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা থাকে। প্রবাসীরা আসলে সারাদিন পরিশ্রম করে আসে, যখন বিশ্রামে যায় তারপরও ফ্যামিলি সবার সাথে যোগাযোগ করে, এটার জন্য খুবই আনন্দ হয়। আর বিশেষ করে ঈদের নামাজ পড়ে আবার অনেক প্রবাসী আছে ডিউটিতে যেতে হয়। তাদের উদ্দেশ্যে আজকের ঈদের দিন কি মিস করতেছেন? অবশ্যই মিস করি, যেহেতু আমি একজন প্রবাসী ছিলাম। যাক, যেসব আমাদের গ্রামের বিদেশি ভাই এবং চাচা মামা যেই আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো কাটাবেন এবং আগামীতে আমাদের সাথে ঈদ পার করবেন সেই আশায় রাখি। বেশ, তাই ঈদে যে গ্রামে আসছো তোমার কেমন লাগে? এটা আসলে ভাষায় প্রকাশ করা হবে না, ঠিক আছে। এটা অনুভূতিটা অন্যরকম, এটা আসলে বললে কম হয়ে যাবে। লাগলো কথা শুনে। এই যে আমাদের বিশিষ্ট ওয়াসিম ভাই, ভাই ফানি এবং সবার সাথে খুব আন্তরিকতার সাথে মিশে। ভাই, ঈদ উপলক্ষে তুমি গ্রামবাসীকে কিছু বলো। মনে করো তুমি এখন একজন প্রতিনিধি আমাদের গ্রামে, তুমি কি ভাবো আমাদের গ্রামের ঈদ কি রকম উদযাপন হয়? ক্ষুদ্র সামান্য ব্যক্তি, আসলে গ্রামে ঈদ করা তো সবচেয়ে বেশি স্পেশাল ব্যাপার হচ্ছে এইসব ভাই ব্রাদারদের সাথে থাকা। একদম মনে করো যে আত্মা এইটা কোনো জায়গায় ফিল, আসলে এই ফিলটা নেওয়া যাবে না কোথাও থেকে। তুমি যদি আমাদের এই আসনতে এমপি হও তাহলে কি আমাদের ঈদ উপলক্ষে কি অনুদান হিসেবে কি দিবা? এটা সম্ভব না, এটা কখনো হবে না। যদি কথা বলি না, যদি আমি কিছু না হতে পারলেও আমি সামান্য অংশীদারিত্ব হব, যে কোনো জায়গায় সম্ভব, সব জায়গায় আমি অংশীদার। ক্ষুদ্র অনুদান আমার থাকবে ইনশাআল্লাহ, যতটুকু পারি। ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমার ঈদের সালামি কিন্তু দেওয়া নেই। ईद का त्योहार है, खुशियों का है त्योहार, ना तेरा है ना मेरा है, ये सबका है त्योहार, ये प्यार का पैगाम है, ये प्यार का पैगाम।
এলাকার বড় ভাই ইমরুল ওরফে বড় ভাই, বলবেন এলাকাবাসী উপলক্ষে, ঈদ উপলক্ষে। ঈদ মানে তো আনন্দ, সবাই আনন্দ করতেছে যে মাত্র নামাজ পড়ে সবাই এক জায়গা হলাম, আল্লাহ না করুক আবার কবে এরকম এক জায়গা হবো। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। প্রবাসীদের কিছু বলো, আমি বেশি ফোকাস করতেছি প্রবাসীরা তো- যাতে তারা আর কি ভিডিও দেখে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেয় এবং আমাদের সাথে প্রবাসীদের অ্যাড কথা হয়। আর কি বলবো, তারা তো সীমাহীন, তাদের কথা বলে তো শেষ হবে না। তাদেরকে ঈদ মোবারক জানাই দাও। আমাদের গ্রামে যত প্রবাসী আছে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাইকে বাইসতে কিছু বলবে, স্পেশাল কোনো অ্যানাউন্সমেন্ট আছে ফিউচার কিংবা ঈদ? আপাতত নাই, তবে ঈদ মানে আনন্দ আর সবার মাঝে আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদটা আসলে ভালো লাগছে, এলাকাতে ঈদ করতে পারছি। কিন্তু এলাকার খেলাধুলা থেকে শুরু করে ইয়ং জেনারেশনদের এক রাখার জন্য ভাইস্তে যে উদ্যোগ গ্রহণ করে, এটা আমি যেমন অ্যাপ্রিসিয়েট করি, সবাই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে ও আগামী নভেম্বরে ইনশাআল্লাহ আবার একটা টুর্নামেন্ট একসাথে রেখে খেলাধুলার ভিতরে রাখতে পারে। কারণ খেলাধুলা ছাড়া পোলাপাইন আসলে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের লাইফস্টাইলে অনেক ধরনের ইফেক্ট পড়ে। তো এই ব্যাপারে বাইশ থেকে যারা প্রবাসী আছেন কিংবা যারা হেল্প করতে চান, নেক্সট টাইম কোনো উদ্যোগ নিলে ডেফিনেটলি হেল্প করবে, ঠিক আছে? সকলকে নেক্সট ধন্যবাদ। কোনো অ্যানাউন্সমেন্ট আছে? নভেম্বরে ইনশাআল্লাহ আবার একটি টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হবে ইনশাআল্লাহ। সবাই এই নজরুল ভাই, আরে দাঁড়া, এটা শেষ করে নি। সবাইকে 1000 করে দেবো। এই না, আমি লাল নোট নিয়ে নেই। ভাই কিছু বলেন। এই যে ঈদ করে, ঈদে আমাদের সাথে জয়েন করে কেমন লাগতেছে আপনার? অবশ্যই ভালো লাগছে। সবাই এই ঈদে একসাথে হয়েছি, সবার সাথে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে আবার নতুন করে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমাদের ঈদ নিয়ে আর কোনো পরিকল্পনা আপনার আছে ভবিষ্যতে? আপনি তো আমাদের গ্রাম নিয়ে অনেক ভাবেন, তো সেই ভাবি, বাট আমার জায়গা থেকে আমি করার চেষ্টা করি। আমি আমার যারা জুনিয়র সলভল ছিল, ভাই ব্রাদার, ওদেরকে বলছিলাম যে একটা কমিউনিটি ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, अच्छा যেখানে সবাই সবার সাথে একটা কানেকশন হবে। হ্যাঁ, সবাই সবার সাথে একটা আপডেট, ইভেন সোশ্যাল যে ওয়ার্কিংগুলো আছে সেই জায়গা থেকে একটা স্টেপ নিয়ে সবাই সবার সাথে পাশাপাশি থেকে একে অপরের ওমন রমজানে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর বান্দা আমি জানাই দিল সে সালাম। ওই খুশির